আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস। অভিনব পদ্ধতিতে শূকর পালন করে আজ কোটিপতি। শুক্রবার রাজ্যের দীর্ঘতম সেতু জয়ী সেতু সংলগ্ন বেলতলি বাজারের নিকটবর্তী এলাকায় দেখা গেল ঝাঁকে ঝাঁকে শূকরের পাল। খোলা আকাশের নিচে তিস্তা নদীর চর ও চর সংলগ্ন মাঠে কয়েক শতাধিক শূকর খাল বিল চরে বেড়াতে দেখা গেল দিনভর। শূকরের পাল দেখে উৎসুক জনতা ও স্থানীয় গ্রামবাসীদের মুখে জানা গেল শূকর পালের মালিক দিনহাটার একজন শূকর চাষী। আমাদের হলদিবাড়ি টাইমসের ক্যামেরার সামনে শূকর পালনের ভ্রাম্যমাণ শূকর চাষের কথা শোনালেন শূকর দেখভাল করা কৃষ্ণ দাস নামে এক কর্মী। তিনি বলেন, আমরা মোট 7 জন দিনহাটার জৈনিক শূকর মালিকের অধীনে কাজ করি। উত্তরবঙ্গের প্রায় সব জেলা সহ সমগ্র রাজ্য ও রাজ্যের বাইরেও বিহার, অসম রাজ্যে সারা বছর এভাবেই শূকর নিয়ে ঘুরে বেড়াই। এখন 7 জন কর্মচারী ভ্রাম্যমাণ শূকর পালন করে চলছেন। এভাবেই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শূকর পালন করছেন তারা। এক জায়গার থেকে অন্য জায়গায় যাওয়ার সময়ই পথেই বাচ্চা দিয়ে থাকে শূকর। এরপর আবারও চলা শুরু হয় পথ নতুন গন্তব্যের উদ্দেশ্যে। অন্য আর একজন শূকর চাষ পালনকারী কর্মচারী বলেন, রাত হলে কর্মচারীরা ছোট্ট একটি তাঁবুর মধ্যেই থাকে আর শূকরগুলো তাঁবুর চারপাশে শুয়ে শুয়ে আরাম করে। তারা কখনো দল ছেড়ে একা হয়ে যায় না। এই শূকরগুলো নিয়ে তারা বিহার, আসাম, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঘুরে বেড়ান নির্দ্বিধায়। বিশেষ করে শহরাঞ্চলে শূকর পালনের বিধিনিষেধ থাকার ফলে এমন অভিনব পদ্ধতিতে শূকর পালন করে কোটি কোটি টাকা আয়ের মুখ দেখছেন। 200 টোটাল মালিক আছে কর্মচারী একেবারে এটি হলদিবাড়ি মনে করে এটি শিলিগুড়ি, এটি আসাম চলতে থাকে সারা বছর। কৃষ্ণ দাস দিনেটা 7 জন আছে।